থেকে 10,000 মানুষ এটাতে ইন্টারেস্টেড। আমি যদি এটা না দেখে আমি যদি এভাবে দেখি যে ঠিক আছে আমি একটু দেখবো যেখানে ফ্রিল্যান্সিং বিষয়ে কারা কারা কতজন ইন্টারেস্টেড, ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং, আমি ফ্রিল্যান্সারে দিলাম কতজন ইন্টারেস্টেড, এখানে 8 থেকে 9,000 মানুষ এখানে ইন্টারেস্টেড। বুঝতে পারছেন আমার কথা? এবার আসি এখানে কোনো পেজ কানেক্ট করতে চাইলে করবেন, তবে পেজ কানেক্ট করে কোনো লাভ হবে না যদি অডিয়েন্স বেশি না থাকে। এবার অ্যাডভান্স তারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাদের রিলেশন স্ট্যাটাস কি, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি, তাদের ওয়ার্ক কোথায় করতেছে। এখানে ওয়ার্কের জব পোস্টটা আসে নাই, জব টাইটেলটা আসে নাই, যেহেতু আমার কাছে ডাটা কম এজন্য জব টাইটেলটা আসে নাই। যদি ডাটা আমার কাছে বেশি হতো তারা আসতো। এরপরে দেখেন মার্কেট সেগমেন্টস, প্যারেন্টস, তারা প্যারেন্টস কিনা, মানে কোনো ছেলে মেয়ে আছে কিনা যারা এরকম ইয়ে করতেছে। তারা পলিটিক্স এর বিষয়টা, এটা ইউএস এর জন্য অনলি। ইভেন্টও দিতে পারেন, কেউ নতুন চাকরি করতেছে, কেউ অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, ফ্রম হোম টাউনস, এই টাইপের কিছু দিতে পারেন। এখানে দেখাচ্ছে কি যাদের বয়স 18 থেকে 24, এখানে নিচে দেখেন বয়স লেখা, যাদের বয়স 18 থেকে 24 তাদের মধ্যে 44% হচ্ছে মেয়েরা ইন্টারেস্টেড ফ্রিল্যান্সিং বিষয়ে, আর 48% ছেলেরা ইন্টারেস্টেড। এখানে হচ্ছে 31%, এখানে 34%, 25 থেকে 34, 35 থেকে 44 হচ্ছে 13, 11। তা মেয়েরা ঘরে বসে চাওয়া চাচ্ছে যে আমরা ইনকাম করি এই বয়সে এসে। হ্যাঁ, ক্লিক করছে মনে হয় এখানে। ও আচ্ছা আচ্ছা, বয়সটা চেঞ্জ হয়ে গেছে। এবার দেখেন এখানে মানে আপনার পার্সেন্টেজটা বয়স ভেদে দেখা যাচ্ছে। এরপর তাদের রিলেশনশিপ স্ট্যাটাস গুলো কেমন, এটা ওভারঅল সবকিছু ছেলে মেয়ে একসাথে মিলিয়ে। তারা বেশিরভাগ হচ্ছে সিঙ্গেল। এরপর রিলেশনশিপে আছে কেউ কেউ দেখবেন 3% হচ্ছে এঙ্গেজ এবং বাকিরা হচ্ছে ম্যারিড। হাই স্কুলে কেউ আছেন, কলেজে আছেন, এখানে আছেন, ও লেভেল আছে। জব টাইটেলটা দেখা যাচ্ছে না যেহেতু আমরা কোনো পোস্ট দেই নেই। ঠিক আছে, এবার পেজ তারা কি কি ধরনের পেজে, তারা কোন ধরনের ক্যাটাগরিজ গুলো পছন্দ করে দেখতেছেন। এখানে ক্যাটাগরিজ গুলো পছন্দ করে, পার্সোনাল ব্লগের মধ্যে তারা পছন্দ করে রাঙ্গামাটির মানুষ। পার্সোনাল ব্লগের মধ্যে কি পছন্দ করে? আকবর হোসেন চৌধুরী, দেখতেছেন ইনি হচ্ছেন মেয়র, ওনার একটা পার্সোনাল ব্লগ আছে, পাবলিক ফিগার। এই পেজটা সবচেয়ে বেশি কি পপুলার বর্তমানে। হাই স্কুল, হাই স্কুলের মধ্যে পছন্দ করে লেখা পাবলিক স্কুল এন্ড কলেজ। আমার আমার বাসার পাশে যে স্কুলটা, একদম আমার বাসা থেকে, আমার বাসার পাশেই, আমার বাসা থেকে স্কুলটা দেখা যাচ্ছে আমাদের এলাকায়। গভর্নমেন্ট অফিস বলতে কি সিভিল সার্জন অফিস, এটা এখন তো একটু বেশি পছন্দ করার কাজ হচ্ছে কি করোনা আপডেট গুলো এখান থেকে দেওয়া হয়, তো সবাই এটাকে এখন বেশি প্রেফার করতেছে। কমিউনিটি কলেজের মধ্যে তারা রাঙ্গামাটি ন্যাশনাল ইউনিভার্সিটিকে তারা বেশি ইয়ে করতেছে, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি এর জন্য, কারণ আমাদের কলেজ, আমাদের যে ইউনিভার্সিটিটা আছে রাঙ্গামাটিতে, সেই ইউনিভার্সিটিটা কিন্তু এখনো পর্যন্ত কি হয়নি, অফ হয় নাই। এখানে কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে, শুরু থেকে এখন পর্যন্ত ক্লাস হচ্ছে। আর আমার এটাও আমারই কলেজ, আমি এখান থেকে পড়াশোনা করে বেরিয়েছি। এবং এই কলেজে একটা সময় আসলে অনেক পপুলার ছিলাম, এখন হয়তো বা আর ওরকম নাই। এরপর ল্যান্ডমার্ক, এখানে কি কি জিনিসগুলো ল্যান্ডমার্ক, এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক রাঙ্গামাটিতে, এগুলো আসলে খুবই পরিচিত। আরণ্যক রিসোর্ট পার্ক, এটা যদি, এটা আসলে এত সুন্দর একটা জিনিস যে আপনারা যদি রাঙ্গামাটি আসেন, অনেকে আসে রাঙ্গামাটি এসে পর্যটনের ব্রিজ দেখার জন্য দেখে চলে যায়, কিন্তু আমাদের এখানে একটা রিসোর্ট আছে, আরণ্যক রিসোর্ট পার্ক, এটা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি ইউটিউবে গিয়ে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ এবং আরণ্যক রিসোর্ট দুইটাই সার্চ করব, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে কোনটা সুন্দর মনে হয়। এটা দেখলে আপনার মানে একদম মানে আপনার ফিলিংসটা অন্যরকম হয়ে যাবে এটা দেখলে। এটা দেখলে আপনার ইয়েটা অন্যরকম হয়ে যাবে যদি আপনি সিনারিটা দেখেন। মানে কেমন আমি জানি না কেউ দেখছেন কিনা, এখন কেউ দেখছেন এটা, মানে কখনো রাঙামাটির কথা তো শুনছেন? রাঙামাটির কথা শুনলে অনেকের মাথায় আসে কি, না রাঙামাটি মানে ব্রিজ, নো রাঙামাটি মানে হচ্ছে ব্রিজ না। এখানে সবাই যেতে পারে, টিকিট ফি আছে 50 টাকা করে, এটা দিলেই সবাই যেতে পারে। এখানে তিনটা পার্ট আছে এই রিসোর্টটা। একটা হচ্ছে আপনার অনলি রিসোর্টটা সুন্দর করে ঘুরে দেখা যাবে। 2 নম্বর পার্ট হচ্ছে এখানে একটা ওয়াটার ওয়ার্ল্ড আছে, সেখানে যাওয়ার জন্য আপনাকে আরো 200 টাকা বাড়তি দিতে হবে, 200-1200 টাকা বাড়তি দিতে হবে। এরপর আরেকটা এখানে লোকাল একটা তাজমহলের মতো একটা বিল্ডিং আছে, অনেক সুন্দর এটা, ছবি দেখতে বুঝবেন। এই পুরোটা তিনটাই জিনিসে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, এটা একটা রিসোর্ট আর কি। আর এই যে রিসোর্টের ছবি, এটা হচ্ছে এটা।
দেখতেছেন? মাথা ঘুরাই দেওয়া একটা রিসোর্ট। আপনি সামনাসামনি গেলে অন্যরকমই লাগবে। এটা আপনার এটা একদম পাহাড়ের সাথে রিসোর্টের সাথে এদিকে বাগান, আপনি বসবেন, ঘুরবেন। হ্যাঁ, পুরা ফুল অফ সিকিউরিটি, কারণ পুরোটা সেনাবাহিনী কর্তৃক এটা ইয়ে করা আছে, আর সেনাবাহিনী এরিয়াতে করা হয়েছে। স্যার আপনি তো অনেকবার গেছেন, তারপরও এখনো আপনার কাছে এই জায়গাটা মানে ভাল লাগে? হ্যাঁ, ভালো লাগবে না কেন? রাঙামাটি সবকিছুতে ভালো লাগে। ভালো না লাগার কি আছে এখানে? আমি এখান থেকে কোথায় কোথায় ঘুরতে জায়গাটা পাওয়া যায়, খুব সুন্দর। রাঙামাটির বিভিন্ন পয়েন্ট গুলো এখানে। এটা এই রিসোর্টটা হচ্ছে এটাই আর কি। মানে আসলে খুব সুন্দর। মানে আপনি যদি না এসে, পুরোটাই সবুজ ঘাস থাকবে আপনি এতবার সাথে। গিয়েও এটা রিকমেন্ড করতেছেন, তার মানে হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই। সুন্দর। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে কি মোস্ট অফ দ্য বিউটিফুল পার্ট। এখানে আমরা সবসময় বসে আড্ডা করি। স্যার এখানে হ্যাঁ, কি যে 2-3 দিনের যে প্যাকেজ, মানে হলিডে প্যাকেজ এই টাইপের সিস্টেম আছে স্যার? এখানে হলিডে সিস্টেমও আছে, যে আপনি চাইলে ওদের যে ইয়েটা আছে, যে কটেজটা আছে, এখানে জি। রুম আছে না, রুমগুলো আপনি তাদের সাথে যোগাযোগ করে রুমটা বুকিং দিতে পারেন। এমনিতে সেফ তো স্যার, না? কারণ সেনাবাহিনী দ্বারা যেহেতু পরিচালিত। সেনাবাহিনী, পুরো এলাকাটা সেনাবাহিনী কন্ট্রোলে আছে। এখানে একটা আচ্ছা। যদি লঞ্চও আসতে হয়, উইথ হুম হুম। পারমিশন নিয়ে আসতে হয়। সো আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ সেনাবাহিনী। এখানে নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করে আসতে পারেন, ওদেরকে এসএমএস করতে পারেন, ওরা কিন্তু অ্যাজ সুন এজ রিপ্লাই দিবে আপনাকে। হ্যাঁ, একটু কস্টলি, কিন্তু কস্টলি হলেও কি হবে আপনার, এটা কিন্তু আপনি জানেন। হ্যাঁ, আইল্যান্ড আপনি আইল্যান্ড আছে, মানে এটা অন্যরকম, এটা অন্যরকম ইয়েতে। এরকমই আরেকটা পুলিশও একটা ওপেন করছে রিসেন্টলি, পুলিশের একটা আছে, ওটাও সুন্দর, ওটাও সুন্দর। কিন্তু এখানে যেরকম একটা প্রাকৃতিক ছোঁয়া আছে, পুলিশের সাথে একটু কম আছে, বাট ওটাও সুন্দর। কিন্তু আমি বলবো না যে এটাও সুন্দর নাই। নিউজ পেপারের মধ্যে সবচেয়ে পপুলার নিউজ পেপার দেখাচ্ছে এখানে সিএসটি টাইমস 24। এটা হচ্ছে গিয়ে আমার বড় ভাইয়ের নিউজ, মানে নিউজ পেপারটা, মানে খুবই ইয়া। আর ইউথ অর্গানাইজেশনের মধ্যে হচ্ছে কি জীবন, এটা এটা আমার ছোট ভাই, খুব কাছে একজন ছোট ভাই চালায় এলাকার। জীবন, ওরা কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, ইয়ং বাংলা অ্যাওয়ার্ড পাইছে গত বছর। ই কমার্স সাইটগুলোর মধ্যে বনরূপা অনলাইন শপিং, সার্টমার্ট, এটা আমি শুনি নাই, আজকে এখন দেখতেছি বনরূপা অনলাইন শপিংটা দেখছি আমি। দুই একটা প্রোডাক্ট কিনা হয়েছিল। কি বলেন স্যার, 7 মার্ট অনেক হিট এখন বাংলাদেশে। জানি না, আমার আমার এখনো ইয়ে করা হয়নি। এরপরে আর্টিস্টের মধ্যে, এখানে এখন আর্টিস্টের নাম দিচ্ছে, আমি আসলে চিনি না। হিলবেলি ফটোগ্রাফার, এটা চিনি না আমি, এগুলো আমার চেনা নাই। মানে এরা বেশি, রাঙ্গামাটির যারা অডিয়েন্স গুলো আছে, তারা এই বেস গুলোকে বেশি বেশি ভ্রমণ করতেছে। এখানে যদি আপনি আরো দেখেন, আরো দেখলে আরো আছে রাইটার জন্য ব্যাকআপ, রাইটার্স এর জন্য তারা কিন্তু ইউজ করে, ব্যাকআপ ইউজ করে, বিডি জবস ইউজ করে। এরপরে বাইক, এখানে তো বাইক এগুলো নাই আসলে। ফোন এন্ড ট্যাবলেটের জন্য ভিভোটা তারা সবচেয়ে বেশি, ভিভোর যে আলাদা ইয়ে আছে তারা সবচেয়ে বেশি ইউজ করে। কমার্শিয়াল ব্যাংক, অ্যাবি ব্যাংক, এখানে অ্যাবি ব্যাংক কেন দেখাচ্ছে আমি জানি না, অ্যাবি ব্যাংক এখানে নাই। তো সবকিছু এখানে আসলে চলে আসছে। হোটেলের মধ্যে সুপার হোম বিডি, আসলে হোটেলটা দেখাচ্ছে, এটা কোথায় আমি তো নিজে নাম শুনিনি। রাঙামাটিতে ইদানিং এর মধ্যে এত বেশি হোটেল হয়ে গেছে যে আসলে খুব ইয়ে হয়ে গেল যে, না এটা আমাদের এখানে না, এটা আমাদের এখানে না। ও আচ্ছা আচ্ছা, সুপার হোম বিডি, সুপার স্টার এটা, অলরাইট। 3 দিনের জন্য কত বলতেছে এখানে? এটা কি সুপার হোস্টেল নাকি হোটেল এটা? স্যার এই যে এক রুমের ভিতরে ডাবলিং সিস্টেমে মিনিমাম 10 15 এইটাকে জন এক রুমের ঢুকবে। মধ্যে, এটা জি দাম স্যার, দিছে জি স্যার। একদিনে 700 টাকা দাম। 700 টাকা দিয়ে কি আপনার একদিন? তাহলে তো সে থাকবে কেন? 7,000 টাকা তাকে ভাড়া দিতে হচ্ছে, আরো এক রুমের মতো কয়েকজন বলতেছে না। মাসে 2 3 জন থাকে। 700 টাকা, 700 টাকা দিয়ে একদিন মাসে থাকতে পারবে শুধু? 2 3 জন থাকে। মানে এক রুমে কয়জন? একদিনে স্যার খাইতে পারবে, স্যার খাইতে পারবে, ওদের থাকতে খাওয়া দাওয়া পারবে। সহ ইনক্লুডেড সবকিছু। তো সবচেয়ে ইয়ে স্যার ঝামেলা হয়েছে হোটেল এক রুমে। শামিন ভাই এটা মনে হয় হোস্টেলটা না, এটা অন্য খাওয়ার সম্ভবত। এটা সুপার হোম বিডি। এটাই স্যার, এটা এটাই। 700 টাকা লোক এই কপি নিউজ করতে হয়। দেখলে, এই নিউজ দেখলে বোঝা যাবে যে আসলে কি এক রুমে কয়জন থাকে। আমি লাস্টে, আমি যেখানে গিয়ে উঠছিলাম ঢাকাতে, আমার কৃষিবিদ ইনস্টিটিউটের পাশে উঠছিলাম এবার গিয়ে, জায়গার নাম তো ভুলে গেছি, আমি তো চিনি না কিছু ভালো করে। ওখানে উঠছি, আমার তো পার রুমের জন্য 3,000 টাকা করে নিয়ে ফিরছে ওরা। দেখি এই যে সমাজ কষ্টের কিনা, 3,000 টাকা নিচ্ছে অফ সিজনে, মানে গরমের সময় ছিল স্যার এসি সহ। ফার্ম ভিউ হোটেল, ফার্ম ভিউ হোটেল।
3,000 টাকা নিয়েছিল আমার কাছ থেকে, এটাকে বেশি নিছে? জি স্যার, না স্যার, ফার্ম ভিউর রেট এরকমই। ফার্ম রেট ভিউ সবচেয়ে বড় ফার্ম গেট, কৃষি বিদের পাশে, সেভেন পয়েন্টের পাশে। আমি কি ফ্রাম ভিউ বলছি আপনাকে? আমার তো নাম মনে নাই, নামটা মনে নাই, তবে হোটেলটা অনেক ভালো ছিল, গোছালো ছিল। স্যার, এখানে তিন একটাই রাত আছে ফার্ম গেটের সবচেয়ে বড়। 3,000 টাকা তো হ্যাঁ, আর চারটে কথা না। 3,000 টাকা, হ্যাঁ। আমি তো 3টা রুম নিয়েছিলাম, অবশ্যই আমার স্ট্যান্ডার্ড হবে। আমার সাথে যারা কলিগ গেছিল 3টা রুম নিয়েছিলাম, ডাবল বেড করে। আর বেশি নেয় নাই আমার কাছে যেটা মনে হচ্ছে। এবার দেখেন পেজেস এর মধ্যে সবচেয়ে বেশি পপুলার পেজেস গুলো কি কি বলা আছে। পেজেস এর মধ্যে দেখেন সবচেয়ে বেশি পপুলার পেজটা হচ্ছে কি মেয়র মহোদয়ের পেজ। কত আসতেছে দেখেন, 4.9। 4.9 তো আমারটা তো বেশি না, আমারটা তো মনে হয় কি 3 পয়েন্টের কাছাকাছি, আমারটা 3,000-এর মতো। আমি যদি একটু করে পুশ আপ করি, কি মনে হয় হয়ে যাবে নাকি? বেশি পপুলার হয়ে যাবে? এর একটা কারণ আছে, কারণ হচ্ছে কি শুধুমাত্র পেজে লাইক থাকলে হবে না, উনি একটা পোস্ট করলে যে পরিমাণ এঙ্গেজ হয় ওই পরিমাণ এঙ্গেজ তো হবে না। এখানে একটা দেখার বিষয় আছে না, এঙ্গেজমেন্টটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, তাই তো? এই পেজগুলোর কথা বলা হচ্ছে, এখানে 6,000, যেমন দেখেন এখানে 6,000 আছে, এখানে নিচে নিচে কারণ কি? নিচে কারণ হচ্ছে এঙ্গেজমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। এনার চেয়ে এনার কিন্তু কম, তারপরে ওনারটা বেশি। এখানে একজন আছে 19,000, সিএসটি টাইমস এর 19,000 আছে, তারপরে সিএসটি টাইমস কিন্তু মানে আপনার এই পজিশনে আছে। মেইন কারণ হচ্ছে কি সিস্টার টাইমসটা আপনার বেশি হলো, আপনার ইয়ে আছে এখানে, আপনার এঙ্গেজমেন্টটা ইম্পর্টেন্ট। কারণ মেয়র মহোদয় একটা পোস্ট করলে এটা হুরুস্তুর এঙ্গেজমেন্ট হয়ে যায়, মানে এটা বিশাল আকৃতির এঙ্গেজমেন্ট হয়ে যায় আর কি। ওনার পোস্টটাতে একটা ভ্যালু আছে, তাই না? এটা মেয়র একটা পোস্ট দিচ্ছে, এটা ভ্যালুয়েবল। এখানে আমি দেখতেছি কারা কারা উপরে আসতেছে। ওরে বাবা, এখানে 27,000 আমার প্রথম কণ্ঠ আস্তে আস্তে উপরের দিকে আসতেছে আর কি। হুমায়ুন আহমেদ পেজটা করে রাঙামাটির মানুষ পছন্দ করে, এগুলো সবগুলো যে রাঙামাটির পেজ তা না। রাঙামাটির মানুষ কোন পেজগুলো মোস্ট পপুলার মানে খুব বেশি পছন্দ করে, এই জিনিসটা এখানে আসলে বলা হচ্ছিল আর কি। আস্তে আস্তে উপরের দিকে আসতেছিল। তা আপনি এখান থেকে আপনার অডিয়েন্সের চাহিদা কি আপনি এটা দেখলে বুঝতে পারবেন, কোন এলাকার অডিয়েন্স কি পছন্দ করে, এটা একটা ধারণা হয়ে যাবে। লোকেশনস, তারা লোকেশনস তো যেহেতু মানে এই লোকেশন গুলো আসাটা তো খুবই স্বাভাবিক। লোকেশন সেটের মধ্যে দেখেন অনেকে ভুল করে ফেলে, যেমন অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আপনি দেখবেন অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমি যখন এখানে রাঙ্গামাটি লিখি, রাঙ্গামাটির মধ্যে আবার কি চলে, রাঙ্গামাটি চট্টগ্রাম ডিভিশন বাংলাদেশ। অনেকে আবার অ্যাড ক্যাম্পেইন করতে গেলে ভুলে কি করে ফেলে, রাঙ্গামাটি রাজশাহী ডিভিশন বাংলাদেশ, চট্টগ্রাম ডিভিশন বাংলাদেশ। তাহলে এগুলো এগুলো কি ভুল না? আপনি বলেন। আপনি দেখেন অ্যাড এর মধ্যে কত মেজর ভুল দেখতেছেন, 9% মেজর ভুল আছে, দেখতেছেন? এটা হচ্ছে মেজর ভুল। এই জন্য আপনাকে এক্সাক্টলি জানতে হবে, কোন একটা জেলাকে যদি মেনশন করেন সেই জেলাটাকে আপনি ভুল ডিভিশন মেনশন করলে হবে না, দেখতেছেন? এগুলো হচ্ছে মেজর ভুল। তো আমরা আমাদের কি করবো, রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম ডিভিশন এমন ইয়ে করব। আপনারা যখন ঢাকাকে করবেন, ঢাকাকে এইভাবে দেখে শুনে করবেন, ঢাকা ডিভিশন বাংলাদেশ। আপনি যদি শুধু ঢাকা লেখেন, ঢাকার মধ্যে অনেকগুলো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। দেখেন এগুলো তো ইয়ে করেন এখনো। রাজশাহী কি রাঙামাটি আছে? আমি জানি না রাজশাহীতে রাঙ্গামাটি আছে কিনা। আমার বাড়ি তো রাজশাহীতে, কিন্তু রাঙামাটি তো না, এটা তো শুনি নাই কখনো। হয়তো অনেকে মিসলিডিং অ্যাড্রেস দিছে, তো অ্যাড্রেস দিতে দিতে অ্যাড্রেসটা ফেসবুকে ক্যাচ করে নিচ্ছে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, এটা সে মানে মানুষের রাজশাহী পাহাড়ি এলাকা, এখানে রাঙ্গামাটি এখানেই হবে, সে জানে না রাঙ্গামাটি কোথায়। ফর এক্সাম্পলের জন্য বললাম, কিন্তু উনি ভুল দিতে দিতে এটা ফেসবুক এটাকে ক্যাচ করে নিচ্ছে, আচ্ছা। আর কিছুই না। আমি তো বললাম ঢাকা দিলাম, ঢাকা দিলেও দেখেন অনেকগুলো ভুল ইনফরমেশন আসবে। অনেক সময় আমরা অনেকে জানি না যে ঢাকার গাজীপুর যে ঢাকার একটা জেলা, আমরা অনেকেই এটা জানতাম না, তাই না? এরকমও মিসলিডিং হয়, তখন দেখবেন যে অন্য একটা জেলার সাথে লাগাই দিছে। আমরা হয়তো চট্টগ্রামের জেলাগুলো জানি যে এটা চট্টগ্রামের সাথে অ্যাড আছে, কিন্তু অনেক জেলা আছে আমরা নাম শোনার পরে জেলাটার নাম হয়তো শুনছি, কিন্তু ওটা তো আমরা কোন ইয়ের সাথে বিভাগের সাথে অ্যাড আছে এটা তো আমরা অ্যাকুরেটলি বলতে পারবো না। সেক্ষেত্রে অনেকে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং করে এই জিনিসটা এভাবে করতেছে, এবং হিউজ একটা অডিয়েন্স ইয়ে করে ফেলতেছে, ব্যাক করে ফেলতেছে তারা। এটা ভুল, এই তিনটা ভুল। এটা হচ্ছে অ্যাকুরেট রাইট, আমার দিক থেকে আমি এটা অ্যাকুরেট রাইট। এরপরে অ্যাক্টিভিটিসটার মধ্যে দেখবেন তারা কি পরিমাণ ডিভাইসেস ইউজ করে, কি কি ডিভাইসেস। আমাদেরটা দেখেন রাঙামাটির মানুষ ব্ল্যাকবেরি আইফোন টাইফোন কিছু ইউজ করে না, একদম পিওর অ্যান্ড্রয়েড ইউজ করে, বুঝতে পারছেন? ভেজাল নাই, আমরা কোনো ভেজালের মতো নাই, পিওর অ্যান্ড্রয়েড। আমার বাসায় 7-8টা ফোন আছে, সবগুলো অ্যান্ড্রয়েড, একদম পিওর অ্যান্ড্রয়েড।
দেখেন মোবাইলের মধ্যে দেখি এরা কম্পিউটার ইউজার, ডেস্কটপ ইউজার কম। এখানে বেশিরভাগ ইউজার হচ্ছে মোবাইল এন্ড ডেস্কটপ। যারা ডেস্কটপ ইউজ করতেছে, মোবাইলে ইউজ করতেছে, যেমন আমি আমার ফেসবুকটা ডেস্কটপ থেকে ইউজ করি, মোবাইল থেকে ইউজ করি। আবার কেউ আছে এখানে 92% ইউজার আছে যারা শুধুমাত্র মোবাইল ফোন থেকে যাদের সোশ্যাল মিডিয়াটা চালায়, অন্য কোথাও থেকে তারা চালায় না। তো আপনি এভরি ইনফরমেশন আপনি ফেসবুক অডিয়েন্স ইনসাইটসে আসলে পেয়ে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? এখান থেকে আপনি পয়েন্টগুলোকে নোট ডাউন করবেন যে ঠিক আছে এটা একটা পয়েন্ট, আমি এটা নোট ডাউন করি। আমার কথা বুঝতে পারছেন? ওকে, এটা যদি বুঝে ফেলেন সবাই একবার ট্রাই করেন কাইন্ডলি। আমি আপনাদেরকে 5 মিনিটস টাইম দিলাম, একবার ট্রাই করেন, 5 মিনিটস শুধু, অনলি 5 মিনিটস। হ্যাঁ মাহি একটু ছোট করো। স্যার, অডিয়েন্স ইনসাইটস দেওয়ার পরে কোথায় করব? স্ক্রিনে দেখান, দেখতেছি। আচ্ছা স্যার। একটা চেক করি, অনেকটা দেখা তারপর দেখতেছি। একটা চেক করি। স্যার একটু আমি এই যে ল্যাপটপ থেকে একটা মিনিট, সমস্যা নেই। স্ক্রিন কি শেয়ার করব? হ্যাঁ করেন। হ্যাঁ আপনি লিখছেন না, ফেসবুক লেখেন না, অডিয়েন্স ইনসাইটস অনেকজন আর চলে আসছে তো, দেখেন নিচে আসছে, দেখেন নিচে দেখেন এটা স্যার? অডিয়েন্স ইনসাইট। হ্যাঁ এটা দেন। ফেসবুকটা লিখলে আপনি এক্সাক্ট পেয়ে যাবেন, বুঝলেন নাই? আচ্ছা জি। অ্যাড ব্লকারটা অফ করেন, অ্যাড ব্লকারটা অফ করেন।
স্যার এটা না ব্লক অন অ্যাড অন দিস পেজ। and then yeah, then cancel, then reload, then এটা কি ব্লক হয়েছে কিনা আমি তো বুঝতেছি না। ব্লক হয় নাই। pause on all side এটা দিয়ে দেন তাহলে সমস্যা নেই। পজ অন দিস সাইট। Then এবার হয়েছে মনে হয় এটা ক্লিন reload then, হ্যাঁ আসছে। go to audience instructions ক্লিক করেন। আসছে। স্যার টেক কেটে দেন, দেবো কেটে দেন। টেক টু। টেক দিলে আপনাকে পুরো ডিটেইলসটা বলবে, কিসের পরে কি করতে হবে সব বলবে সে আপনাকে। নট নাও দিলে হয়, কেটে দিলে হয়। এবার করেন শামি, আপনারটা দেখান। আপনি পেজ কানেক্ট করছেন কোনো? পেজ কানেক্ট করলে পেজটা কেটে দেন। ওই পেজের মধ্যে ইনফরমেশন নাই, এজন্য কিছু দেখাচ্ছে না। আপনার পেজের অডিয়েন্স নট এনাফ। এটা এটা বড় অডিয়েন্স লাগে, একটা বিগ অডিয়েন্স লাগে। যেমন আমার একটা ছিল 20,000, দিলাম হয় নাই, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখেন আপনার কত লাগবে। হবে ইনশাআল্লাহ। দেখেন যোগাযোগ থাকলে দেন, দেখিয়ে না আছে কিনা। স্যার আমি দুইটা পেজের অ্যাডমিন, একটাতে হচ্ছে 9,000 লাইক আর একটাতে হচ্ছে ধরেন তাও 8-9,000 লাইক, কিন্তু একটা আসে আর একটা আসে না ইনফরমেশন, এরকম হয়। আপনার ইন্টারেস্টের সাথে শুনেন, শুধুমাত্র আসবে কখন? যখন আপনার ইন্টারেস্টটা সেম হবে। তাহলে ইন্টারেস্টটা মিলতেছে না, ওই পেজের সাথে ইন্টারেস্টটা মিলতেছে না, এই জন্য আসতেছে না। বুঝতে পেরেছি স্যার। সবাইকে প্র্যাকটিস করতেছেন? জি স্যার। ওকে, দ্রুত করে ফেলেন।
স্যার কোন কোন পেজে কি এরকম আসে যে দিস পেজ ইজ নট ওয়ার্কিং, এরকম কি হয়? দেখতে হবে। আচ্ছা আচ্ছা, মানে ওই স্যার ওই ইয়ার একটা পেজ, না এটা মনে হয় রোমানিয়ার, এই জন্য কি হচ্ছে না নাকি? উনি আপনাকে অ্যাড করে দিয়েছে পেজটা আপনার অ্যাড ম্যানেজারে? জি 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 স্যার। আপনাকে কি হিসেবে অ্যাড করছে? এত তো একটু দেখতে হবে, তবে আমার মনে হয় মডারেটর। শো করার তো কথা। মডারেটর স্যার, খুব সম্ভবত মডারেটর। তাহলে তো শো করার কথা। কি জানি স্যার, এটা তো হচ্ছে না। ওই আমার ওইটাতে তো সুন্দর আসছিল, এখানে তো আসেনি। আপনার আসতেছে না কোথায়? যে ওই অডিয়েন্স ইনসাইটসে? জি স্যার, মানে ওই পেজটাতেই আসতেছে না, অডিয়েন্স ইনসাইটের যে পেজটা, ওটাতে আসতেছে না। দেখাচ্ছে যে দিস পেজ ইজ নট ওয়ার্কিং, ট্রাই ক্লিয়ারিং ইওর কুকিজ, এরকম কিছু দেখাচ্ছে স্যার। ও তাহলে ব্রাউজারের কুকিজ গুলোকে ক্যাচ করছে। আচ্ছা। আপনাকে হিস্ট্রিটা ডিলিট করে আবার ট্রাই করতে হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার।
স্যার আমার এক জায়গায় যেতে হবে, তো আমি কি ঠিক আছে। গেলাম তাহলে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। আপনারা প্র্যাকটিস করছেন? জি স্যার। ওকে, এবার আপনাদের কাজ হচ্ছে একটা পেজ তৈরি করে, ফেসবুকে একটা পেজ তৈরি করে ডেমো, ফর এক্সাম্পল আমি আপনাকে বলে দিই, দেখবো যে কে কত ভালো করে বানাতে পারে। আজকে কাল নেক্সট ক্লাসে আমরা অ্যাড ম্যানেজার কিভাবে অ্যাড করতে হয় এবং অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা শিখবো। আরেকটা বিষয় থাকবে ফেসবুক পিক্সেল, সেই বিষয়টা আমরা শিখবো আপনার যখন আমাদের একটা ওয়েবসাইট থাকবে তখন শিখবো, কারণ পিক্সেলকে তো আর ব্লগস্পোর্টের সাথে করা যাবে না, পিক্সেলকে করতে হবে ওয়ার্ডপ্রেসের সাথে, ঠিক আছে, অ্যাড করতে হবে ওয়ার্ডপ্রেসের সাথে বা অন্য কোনো সিএমএস এর সাথে অ্যাড করতে হবে। এই জন্য এখন আপনারা একটা ফেসবুক পেজ করে 100% এটাকে মডিফাই করবেন, 100% অ্যাকুরেট করবেন। আপনাদের কাছে ক্যানভা আছে নাকি দিতে হবে ইমেজের জন্য? স্যার ওই যে মানে সাইটটা যেটা আছে ক্যানভার এই জন্য পাসওয়ার্ড আছে আপনাদের কাছে? আপনি একটু দিয়ে দেন আমার বাকিদেরকে। স্যার এক্সিস্টিং পেজ হলে হবে না? হ্যাঁ, যদি আমার আগে থেকে পেজ থাকে ওটা নতুন করবো? না না না, আপনি যদি আপনার কোনো পেজ করা থাকে ওইটাকে 100% মডিফাই করবেন, কভার ফটো দিয়ে, প্রোফাইল ফটো দিয়ে, ডিসক্রিপশন, ফোন নাম্বার, ইমেল, অটো রেসপন্ডিং, এভরিথিং একটা পেজ গুছাবেন যেটা বায়ারকে দিতে হবে আপনাকে। বায়ার আপনাকে বলো যে আমার পেজটা রেডি করে দাও, তখন কি করবেন? তখন তো এরকম উল্টাপাল্টা হলে হবে না। একদম 100% অ্যাকুরেন্সি মেনে আপনাকে পেজটা তৈরি করতে হবে, তাই না? একদম 100% অ্যাকুরেট করে। তো ওইটা কাইন্ডলি একটু একটা পেজ করে ফেলেন, আপনাদের যদি কোনো পেজ থাকে সেটাকে মডিফাই করে ফেলেন। আর যদি পেজ না থাকে তাহলে একটা ডেমো পেজ আপনারা তৈরি করতে পারেন যে কোনো ইস্যুর জন্য। অফার সেটা রেস্টুরেন্টের জন্য হতে পারে, আর মেডিকেল শপের জন্য হতে পারে, হ্যাঁ, যে কোনো জিনিসের জন্য একটা পেজ তৈরি করুন। আপনাদের মনে হয় সবারই তো পেজ আছে, ওইটাকে আপনারা 100% মডিফাই করে দেখাই দেন। বিজনেস রিলেটেড হবে পেজ? পেজ তো মাস্ট বি বিজনেস রিলেটেড হতে হবে, বিজনেস পেজ না হলে তো আপনাদের এই অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন করতে পারবেন না। হ্যাঁ ওকে। পারবেন সবাই? জি স্যার। আপনারা করতে থাকেন, যার যেখানে সমস্যা হবে জাস্ট আমি ওখানে হেল্প করবো। তার মধ্যে আমি যাকে যাকে স্ক্রিন শেয়ার করতে পারবো তাই সে স্ক্রিন শেয়ার করতে হবে, ঠিক আছে? আমি 5 মিনিট পর থেকে। জি, আপনার কি একদম 100% অ্যাকুরেট করা আছে সবকিছু? দেখেন বাকিদেরকে দেখেন, ওরা যদি একটু করে দেখে একটু ইন্সপায়ার হয় আপনার এই পেজ থেকে, সেলফ পাবলিসিটি হয়ে গেল না? একটু শাফিন তার পেজটা দেখাবে, একটা পেজ দেখাবে। আপনি বিজনেস পেজ চালাতে গিয়ে কোথায় কোথায় আপনার একটু এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করেন, যে কোথায় কোথায় আপনাকে মডিফাই করতে হয়েছে, কাস্টমারদের জন্য কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু শেয়ার করেন। স্যার আমি কালকে বৃষ্টির ভিতরে ল্যাপটপটা রেখে চলে আসছি, মোবাইলে ক্লাস করতেছি স্যার। ওকে, সমস্যা নাই, বা আপনি দেখতে তো পারবেন না। হ্যাঁ পারতে চেষ্টা করবো। লিঙ্কটা দিয়ে দিন, তাহলে সবাই একটু করে ভিজিট করতে পারলো। আপনার ওনার লিঙ্কে একটা লাইক দিতে পারেন আর একটা রিভিউ দিয়ে দিতে পারেন, যেটা ওনার জন্য কাজে আসবে। একটা ভালো মানের অন করে নেয়। আচ্ছা, ঠিক আছে। মেম্বার কত? সাত দিন।
এটা তো ফেসবুক বিটা ভার্সন না, এই জন্য এটা এভাবে দেখা যাচ্ছে। রিস্টটা দেখান, রিস্ট গুলো দেখান। 24 তারিখ থেকে আপনি এটাকে অ্যাড ক্যাম্পেইন করছেন, এটাতে একটা অ্যাড ক্যাম্পেইন করছেন। আপনি কি বুস্ট এখান থেকে করছেন নাকি অ্যাড ম্যানেজার থেকে করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাতে কত ডলার খরচ হয়েছে এটা দেখেন, বিজিডি কত। না সবগুলো না, প্রথমে যেটা হচ্ছে সবগুলো মিলে হচ্ছে আপনার কত, 21,000 রিচ হয়েছে তাই তো। 2,700 রিচের জন্য আপনার বিজিডি কত খরচ হয়েছে, আমি কিন্তু স্ক্রিনটা বড় দিই, একটা মিনিট। হ্যাঁ 100 খরচ হয়েছে, ঠিক আছে। এরপরে বুস্ট পোস্টিং এর জন্য 100, এটাতে 100 ভালো রিচ আসছে। এটাতে কেন রিচ আসছে আপনি কি এটা অ্যানালাইজ করছেন, এটাতে কেন 2,000 বেশি রিচ আসছে? লাইভ করার সময় বুস্ট করে দেন তাই তো। কত করছেন, কত করছেন পেজে বুস্টটা? দেখেন 873 টাকা দিয়ে কতটা লাইক পাইছেন, 900টা। একটু কম হবে কেন? তাহলে প্রতি লাইকে 100 টাকা খরচ হয়েছে। 1 টাকা করে, 1 টাকা করে, 1 টাকা, 1 টাকা আর 1 টাকা একটু এদিকে দেখিয়েছে, 1 টাকা একটু বেশি হালকা। এটা হওয়ার কথা না। আমি তো $1 খরচ করছি, আমি লাইক আসছে 350। প্রোডাক্ট প্লেস, হ্যাঁ এটা একটু হতে পারে। যাই হোক, এখন বুস্ট ছাড়া এমনি মানে আমার বুস্ট ছাড়া ইয়ে কত আসে, যে এঙ্গেজমেন্ট কত থাকে, লাইক কমেন্ট কেমন থাকে? 5-6 জন, 5-6 জন। এটা বুস্ট ছাড়া না, 20 জন। লাইকটাও দেখি, লাইকটাও দেখতেছি। এটার জন্য গ্রুপ তৈরি করার নাই? এটার সাথে এটা কানেক্ট করে একটা গ্রুপ তৈরি করে ফেলে, এটা আরো ভালো হবে। তাহলে গ্রুপটা কানেক্ট করে দিয়ে। এটা কি আপনার বিজনেসটা কি করোনার কারণে অনলাইনে শিফট হয়েছে নাকি আগে থেকে অনলাইনে ছিল? Okay. এটা রিসেন্টলি আপনি লঞ্চ করছেন পেজটা তাই তো। প্রোডাক্টগুলো কোথেকে নিচ্ছেন, প্রোডাক্টগুলো কোথেকে নিচ্ছেন? ঠিক আছে। আপনার জি ইনসাইট বাম পাশ থেকে ইনসাইটটা দেখাতে বলতেছে সে। এখানে তো অর্গানিক আর পেইড লাইকের আছে, রিপোর্ট আসে। মাহবুব ভাই এখন ই-কমার্স তো এগুলো নিয়ে খুব এক্সাইটেড। স্যার আমার সব বেঁচে যাচ্ছে, আমি এখানে কিছুই করতে পারছি না, ক্লাস কিছুই করতে পারছি না, প্র্যাকটিসও করতে পারছি না ঠিক মতো। ঠিক আছে, তাহলে বাকিরা তৈরি করা শুরু করে দেন। আপনারা তো দেখলেন কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করলো, আপনারা চাইলে এর চেয়ে ভালো ইমপ্রুভমেন্ট করতে পারবেন। আর ডে বাই ডে যত দিন যাবে তত বেশি শিখতে পারবেন কোথায় কি হচ্ছে, ফল্ট হচ্ছে,
এটা বুঝতে পারবেন। ডে বাই ডে আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে এটা ইনক্রিজ হবে। আপনি নিচের লিস্টটা দেখেন, নিচের লিস্টটা এটাই একটু নিচে, এই যে এই জায়গাটাই organic reaction তো অর্গানিক পিস কম না, অর্গানিক আছে পারবো। সাবিন, একটা জিনিস জানা ছিল আপনার এখানে, এই যে আপনার পেজে ঢুকলে যে চ্যাটবটটা আসে এটা কিভাবে করেন? আপনার পেজে ঢুকলেই এই যে মেসেঞ্জার অপশনটা আসে চ্যাটবট, এটা হচ্ছে আপনার ঢুকলেই তো যে একটা মেসেঞ্জারটা ওপেন হয় আপনার পেজে, এই যে ক্যান ইউ রিকমেন্ড সামথিং ফর মি, হাউ মাচ ডু ইউর প্রোডাক্ট কস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেসেজিং থেকে। না না, ঠিকই আছে, আপনি ঠিক জায়গায় আছেন। হ্যাঁ, জেরক্স কালেকশন।
ইউআরএলটা কি ইউর জেডএস কালেকশন? লিঙ্ক দিয়ে দেন, বাকিরা ট্রায়ালের উপর ইয়ে করবে। রিভিউ গুলো পড়ো মাহি। হবে না তো রিভিউ, হবে না তো রিভিউ, শুধু আইনের টাকাটা নষ্ট হবে তো। তার রিভিউ খুবই খারাপ, 3 পয়েন্ট দিতে পারেনি। হুম, একটু দেখতে হবে, ভালো কথা বলছো, 15 গেলে আমার দেখতে হবে। স্যার আমাকে কি একটু সময় দেওয়া যায়, মানে আমার একটু দরকার ছিল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার। আমি না ওই যে ইয়াটা পাচ্ছি না, যে ডেটিং অটোমেটিক ডেটিং যে অপশনটা আমার পেজে পাচ্ছি না মানে আপনার মতো। শেয়ার করবো, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি কোনটা চাচ্ছি, তারপর বলেন। দেখতে পাচ্ছেন? এই যে আপনার জেডএস কালেকশন, আমি পেজে ঢুকার সাথে সাথে এই যে ক্যান আই চেক ইট অ্যাভেলেবেল, এই মেসেজ গুলো আমি এখান থেকে, ধরেন এটা হচ্ছে আমার পেজ। হ্যাঁ, এটার কথা বলছেন আপনি? হ্যাঁ, এখন মানে এই যে আপনার এই যে ক্যান আই চেক ইফ আইটেম, এই যে মেসেজ গুলো, এগুলো যদি আমি, এটা হচ্ছে আমার পেজের সেটিং, এখান থেকে কোথায় কি বলছেন? আমি তো আমার পেজে আছি। আমরাও দেখতে পাচ্ছি না। মাহবুব ভাই আপনি জেএস কালেকশন, জেডএস কালেকশন আছেন। আশ্চর্য ঘটনা। হ্যাঁ, পুলিশ কিনে দিয়েছি। আচ্ছা, আবার দিচ্ছি। আচ্ছা, এই যে এখন তো দেখা যাচ্ছে। কি ব্যাপার? এই যে এখন আবার যেই
বুঝছেন আপনি ডিসকাউন্ট করছেন আমি যাচ্ছি কিন্তু আমার স্ক্রিন থেকে যাচ্ছে না গুগল না এটা সম্ভবত আমার নেটের প্রবলেম নেট একটু স্লো দুদিন যাবত আচ্ছা বাদ দি পরে দেখে দিন
বাকিরা কাজ করতেছেন? শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জি কাজ করতেছেন? কাজ করলে আমি একজন একজন করে পেজ দেখি এবার। নিশ্চয়ই অনেকক্ষণ ধরে কাজ করতেছেন। তুষার প্যারেস ভাই কাজ করতেছেন? জি স্যার। দেখান একটু। স্যার আমার পেজটা তো কালকে দেখলেনি, আমারটা হচ্ছে আমি অলরেডি ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাড করছি, কিন্তু আমার তো অ্যাক্টিভিটিস নাই তো। অ্যাক্টিভিটিস যদি কোনো কারণে একবার ডাউন হয়ে যায়, সাফিন বলতেছে যে এটা কষ্ট অ্যাক্টিভিটিসটাকে আপ করা। আমি বলবো এটাকে আর আপনি আপই করতে পারবেন না। যদি একবার ডাউন হয়ে যায়, ওই পেজটাকে আপনি চাইলে কখনো আপ করতে পারবেন না, একমাত্র বুস্ট ছাড়া। ম্যানুয়ালি আপনি এটাকে আপ করতে হবে। যতদিন বুস্ট করবেন ততদিন টিকবে। বুস্ট বন্ধ করে দিয়েছেন আগের মতো হয়ে যাবে। এই জন্য পেজ বন্ধ করা যাবে না। রেগুলার পোস্ট দিতে হবে। মাঝে মধ্যে ফেসবুক আপনার অ্যাক্টিভিটিস গুলো চেক করার জন্য পোস্টের বুস্ট মানে পেজের বুস্ট গুলোকে 15-20 দিনের জন্য ডাউন করে দেয়। অনেকে তখন করে কি হতাশ হয়ে কাজ বন্ধ করে দেয়, তো ওটা বন্ধ। তখন ফেসবুক বুস্ট করা মানে রিচ করা বন্ধ করে দেয়, আর যাই করে দেখ না কেন আপনাকে কিন্তু আপনার কাজ কন্টিনিউ করে যেতে হবে। বন্ধ করলেন তো শেষ। স্যার একটা যে ওই মাঝে মাঝে নোটিফিকেশন আসে যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ইয়া করার জন্য, কি ওটা কি নোটিফিকেশন? ওটা কি ফ্রি স্যার? কোনটা? নির্দিষ্ট একটা লোকেশন এরিয়ার মধ্যে যে একটা প্রমোশনের মতো একটা অ্যাড আসে। কুপন 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 নাকি? আমি তো, আমার কাছে তো কখনো আসেনি এরকম লোক টোক। মানে যারা ওটা ফেসবুক রোবোটিক সাজেশন আর কি, দরকার নেই আপনি নিজ ম্যানুয়ালি চেক করে কাজ করেন। হাসিব কাজ করতেছেন? হাসিব ভাই কাজ আমার করতেছেন আপনি? আমার একটা পেজ বানানো আছে, কিন্তু এটা বিজনেস পেজ না, নর্মাল পেজ, তো এটাকে কনভার্ট করা লাগবে আগে। কাজ করেন না, আজকে এটা কাজটা করেন। কোথায় কি আটকে যাচ্ছেন আমি দেখবো তো। কারণ হচ্ছে আপনাদের বায়ার যখন আপনাকে অ্যাড ম্যানেজার হিসেবে নিবে, তখন তো আপনাকে আগে একটা পেজ তৈরি করে এটাকে প্রপারলি তৈরি করতে হবে, রেডি করে ফেলতে হবে। তারপরে এটাকে যাবেন আপনি ইয়ে করেন, বুস্ট করেন, যাই করেন তাই করেন, পরের ব্যাপারে। এটা কিন্তু পেজটা আগে তৈরি করে জানতে হবে। অনেকে আছেন পেজ তৈরি করা মানে যে ক্রিয়েট থেকে গিয়ে বিজনেস অ্যাকাউন্ট করে ফেলছেন, এখানে শেষ না। এটাকে সুন্দর করে ইনফরমেশন দিয়ে গোছাতে হবে। এটা গোছান, গুছিয়ে আমাকে দেখান। গোছাতে গেলেই তো সমস্যা ফেস করবেন। সমস্যা ফেস করলে তো আমি আছি, লাইভ করে দেবো, সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ওকে। বাকিদের কি অবস্থা? কে 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 কি করতেছেন? নাকি বসে আছেন? শিবলি সাদিক কাজ করতেছেন? শিবলি সাদিক কাজ করতেছেন নাকি?
আল্লাহ গো দূরো সাদিক আপনার সাউন্ডটা ঠিক করেন না। ল্যাপটপ আমার হ্যাং করছে। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। কিছুই হচ্ছে না, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে স্যার। তাহলে আপনি একটা কাজ করেন, এবার রিমুভ হয়ে আবার লগ ইন করেন। আচ্ছা ঠিক আছে। এত ভারী হয়ে গেল। মাহবুব ভাই কি করছেন? করতেছেন নি, করেন না এখনো? মাহবুব ভাই শোনা যাচ্ছে আমাকে? স্যার শুনতে পাচ্ছি, আমি নতুন করে করছি, এতক্ষণ ভেবেছিলাম যে পুরোনোটাই চালাবো, চিন্তা করলাম না নতুন করে একটা খুলি। পুরোনোটা একবার রিচ ডাউন হয়ে গেলে এটা কোনো কিছুই হবে না। জি স্যার, সেজন্য আমি নতুন করে করছি। স্যার এখন একটু প্রথমে যে প্রবলেমটা করেছি, বিজনেস অ্যাড্রেসে গিয়ে সিটি আর কান্ট্রি দিতে পারছি না, হ্যাঁ সমস্যা। সিটি কান্ট্রি দিতে পারছি না, কোথায়? এই বিজনেস আপনার অ্যাড্রেস। পেজটা মানে কাকে বেস করে তৈরি করে আপনার পেজটা? কোন দেশকে? বাংলাদেশে। বাংলাদেশকে টার্গেট করা, তাই তো? এখন সমস্যাটা কোথায় দেখান আমাকে, দেখান। এই স্যার এটা অ্যাড্রেস দিলাম। আমি এখন ঢাকা। ভাই আমি ডাটা দিয়ে দিচ্ছি অফিসকে, এত ডাটা দিতে হবে বুঝছেন, ডাটা দিয়ে দিই তারপর হ্যাঁ কোথায় দিচ্ছেন এটা দেখান না আমাকে, একটু কেটে দেন না, এটা পুরো কেটে দেখান আমাকে, এটা কি? এই জুরান টুরান চলে আসে, আমি শুধু ঢাকা বাংলাদেশ একটু কেটে দেন না, এটা বাইরে ক্লিক করেন। পেজটা আটকে আছে।
আমি কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, কি লিখছেন এখানে? হ্যাঁ, স্ট্রেটে লেখেন। এবার আপনি কি দেবেন? ঢাকা বাংলাদেশ দেবেন? দেন আচ্ছা, এখানে আমার এলাকার নামে দিতে যাচ্ছি, বাড্ডা দিচ্ছি। দেন সরাসরি ঢাকা আপনার বাংলাদেশ। শুনেন, ঢাকা বাংলাদেশ দিলে নিবে না, আপনাকে স্পেসিফিক লোকেশনটা দিতে হবে সাথে। আচ্ছা ঢাকা বাংলাদেশের আগে কোথায় দিবেন? এটা আসলে কোথায়? ঢাকা বাংলাদেশের কোথায়? বাড্ডাতে? জি স্যার, লেখেন বাড্ডা, লেখেন আগে, তারপরে চলে আসতেছে। শুধু বাড্ডা। বাড্ডা লেখেন না, বাড্ডা থেকে বাকিটা চলে আসবে। আসছে? না স্যার, বাড্ডা, বাড্ডা স্পেস দেন, স্পেস দিয়ে ঢাকা বাংলাদেশ দেন। কমা দিয়ে দিবি না। হ্যাঁ, বাড্ডা ঢাকা বাংলাদেশ, হ্যাঁ একদম আছেই। কমা দিয়ে দিয়ে দেন বাড্ডা ঢাকা বাংলাদেশ। ওইটা মনে হয় সম্ভবত অ্যাড করে নেই। বাড্ডাটা কার আন্ডারে পড়ছে? কোন ইয়ার আন্ডারে পড়ছে আপনার? এটা বাড্ডা আলাদা থানা। বাড্ডা দিলে কি কি আসছে দেখেন, ডিএ ডাবল ডিএ কি কি আসছে? আচ্ছা, গুলশান দিয়ে, গুলশান জন্য তো গুলশান তো আসবে, এটা জোনটা মেবি বাড্ডাটা নিচ্ছে না, বাড্ডাটা একটু ছোট এরিয়া হয়ে যাচ্ছে, তাই না? এই যে গুলশান হচ্ছে না। লেখেন অ্যাকুরেট করে লেখেন গুলশান। গুলশানটা অ্যাকুরেট করে লিখেন। গুলশান 1-2 দিয়ে দেখি। না, কিন্তু দিয়েছি 1200 টাকা। পাশে আগে পোস্টাল কোডটা দিয়ে নেন, অ্যাড্রেস পরে লিখিয়ে। এই যে ও এটা শুনুন, এটা তো শুধু সিটি যাচ্ছে। সিটিটা কি এইবার আপনি তো সিটির মধ্যে অ্যাড্রেস লিখতেছেন, সিটির মধ্যে আপনি অ্যাড্রেস কিভাবে লিখবেন? শুধু ঢাকা ঢাকা লিখবো না স্যার? সিটির মধ্যে আপনি বাড্ডা করতে পারবেন, আমি তো খেয়াল করিনি এটা। বাড্ডা যা যা লেখা লিখবেন অ্যাড্রেসের মধ্যে। বাড্ডা এখানে লিখতেছেন কেন? বাড্ডা এখানে লিখলে হবে বলেন? অ্যাড্রেস অপশনটা আছে না, ওইখানে গিয়ে লিখবেন সিটি। তো এটা কোন সিটি? ঢাকা সিটি পড়ছে না, তা আপনি এটাকে বাড্ডা লিখতেছেন কেন? বাড্ডা কি গুলশান বাড্ডা এগুলো পাবেন? কিছু বুঝতে পারবেন না। আমি স্যার কমা দিয়ে লিখতে চাচ্ছিলাম, আমি ঢাকা বাংলাদেশে তো লিখতে পারছি না স্যার। ভাই শুধু শুধু বাংলাদেশ লাগবে না, শুধু ঢাকা লিখেন, শুধু ঢাকা। তাও নাই। এটা কি বাদ দিয়ে দেবো স্যার? না না না, ঢাকা দিয়ে আসবে না কেন? আমি তো এটা বুঝতেছি না, সিটি ঢাকা কেন আসবে না? ভাই দেখেন পাশে পোস্ট কোড আছে, তো আপনার একটা নির্দিষ্ট এলাকার নাম দেওয়া লাগবে। পোস্ট কোড ঢাকার আপনার বেসিক পোস্ট কোড, বাড্ডার পোস্ট কোড কত? এটা জুরাইন ঢাকা বাংলাদেশ। নিচে কি কি আছে দেখেন, ঢাকা বাংলাদেশ আর কি কি আছে দেখেন। অ্যাড্রেসের মধ্যে মেবি স্ট্রিট অ্যাড্রেস লেখা, তার মানে ওটা আরেকটু স্পেসিফিক অ্যাড্রেসের জন্য দিছে। অ্যাড্রেসটাকে আরেকটু ইয়ে করেন না, ঠিক করেন, এই অ্যাড্রেসটাকে আরো ঠিক করেন। বাড্ডা এভাবে না লিখে বাড্ডা ঢাকা বাংলাদেশ এভাবে লেখেন। আপনার স্ক্রিনটা আটকে যাচ্ছে, নেটের অবস্থা খুবই খারাপ, বোঝা যাচ্ছে। জি স্যার, আসলে আমি আজকে আমার বাসায় নাই, আজকে উত্তরাতে একজনের বাসা, ওটা তো খুব এখানে নেটের প্রবলেম। ঘুরেন 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 আর খাবেন। স্যার তাহলে এটা বাদ দিলে সমস্যা? আপনার স্ক্রিনটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে, আমি দেখতেছি পর্যন্ত চোখ ব্যথা করতেছে এমন অবস্থা। সিটি এন্ড কান্ট্রি ঢাকা, সিটি এন্ড কান্ট্রি তো হয় সিটি দিতে বলছে, তা প্রথমে সিটি দেন ঢাকা বাংলাদেশ, কমা দিয়ে দেন, কমা দিয়ে স্পেস দিয়ে দেন, হবে আশা করি। প্রথমে দেন সিটি ঢাকা কমা স্পেস বাংলাদেশ দিয়ে বাইরে চলে আসেন। ও নিলে নেন, না নিলে নেই, সমস্যা নেই, আপনি দেন। জুরাইন নিয়ে নেয় স্যার। নেন না, আপনি দেন না। ঢাকা জুরাইন টুরাইন বাদ, আপনি লিখতে থাকেন না। হ্যাঁ, জুরাইন বাংলাদেশ লিখেন, বাইরে ক্লিক করেন। বাইরে ক্লিক করেছি স্যার।
বারে ক্লিক করছেন? হুম, জুরাইন কেন আসবে এখানে? সেটাই তো। জোর করে দিয়ে দিচ্ছে এখানে, বুঝতেছি না। পোস্টাল কোডটাকে জুরাইনের নাকি? না স্যার, এটা বাড্ডা গুলশানের কোড 1212। এই সমস্যাটা তো এরকম সমস্যা কি কেউ ফেস করছেন? ভাই আমারটা হইতেছে, আমি মিরপুর ঢাকা দিতে পারছি। সিটিতে? হ্যাঁ হ্যাঁ। মিরপুর ঢাকা, মিরপুরটাকে সিটির মধ্যে সিটি পড়ছে, সিটি বুঝাতে তো আসলে ও বুঝাচ্ছে না। তাহলে আপনার গুলশান ঢাকা দেন, দেখে না হয় কিনা। কান্ট্রি যাচ্ছে তো, এই জন্য বললাম। কাউন্টি। ও কাউন্টি, এটাকে কাউন্টি নাকি কান্ট্রি? আমি কিন্তু এখান থেকে কিছুই দেখতেছি না, মা বাবা আপনার সাথে কিছু দেখতেছি না। এটা কি লিখছে সিটির আমার পাশে? এটা কি লিখছে? আমি ব্রাউজ করছি, অনেক কষ্ট স্যার। না, সিটির পাশে কি লিখছে? এটা সিটির পাশে কাউন্টি। কাউন্টি লিখছে। ও তাহলে তো কান্ট্রি না, তাহলে আসবে না। আপনি গুলশান লেখেন, গুলশানের পাশে গুলশানের পাশে কি আছে? শুধু গুলশান লেখেন, না কিছু লিখেন না। পাকিস্তান, ইরান, সৌদি আরব, বাংলাদেশের। স্যার রামপুরা দেখি আমার পাশের এলাকা না। 1212 কোড আর হচ্ছে গুলশান বাড্ডাতে। 1212 কোড আর নাই। উত্তরা দিয়ে দেখি তো। উত্তরা তো নাই স্যার। তাহলে আমি নেক্সট স্টেপে যাই। এটা যেতে দেবে না তো, যদি নেক্সট কন্টিনিউ যেতে দেবে না। কি মুসিবত। যেতে দেবে না। কাউন্ট্রি সিটিতে শুধুমাত্র ঢাকা তো লেখা যায় না। ও তো লিখছে, কি লিখছেন? হাসিব মিরপুর ঢাকা। জি ভাই, মিরপুর ঢাকা। দেখুন তো মিরপুর ঢাকা আপনি পাঠাচ্ছেন, নাহলে যদি না পান তাহলে বুঝবো তো কোনো একটা সমস্যা আছে। দুই নাম্বারে। মিরপুর আসছে, আপনারটা আসতেছে না কেন? উত্তরা উত্তরা মিরপুর ঢাকা বাংলাদেশ, মিরপুর আচ্ছা, সিলেটও আছে। উত্তরা দিয়ে দেখি। এই যে উত্তরা নাই। উত্তরা বানান ঠিক করেন। UTTARA। পাইছেন? না স্যার। মিরপুর যখন লিখছেন তখন আমি উত্তরা লিখছি নিচে। মিরপুর যখন লিখছিলেন তখন আমি নিচে উত্তরা লিখছিলাম। মিরপুরটা আবার লেখেন তো। ওটা উত্তর না ভাই, উত্তর মিরপুর। আচ্ছা, উত্তর মিরপুর না? রামপুরা ভাই মিরপুর আমি বৃষ্টি আচ্ছা, হলে খালি ডুবে যায় ভাই। তাহলে এখন ডুবা মনে হয়, এই জন্য খুঁজে পাচ্ছে না ফেসবুকে। না স্যার, আমার এলাকায় নেই। আমি ওকে না। কি করা যায় স্যার? জুরান টুরান দিয়ে দেবো একটা। দেন জুরান টুরান দেন, পরে যদি ঠিক করা যায় ঠিক করবেন। জুরানটা এক প্রকার জোর করে দিচ্ছে আপনাকে। রমনা দিলাম, তাই জুরান নেব না। ওরে নেট। গুলশান তো পরিচিত একটা এলাকা, এটা না থাকার তো কোনো প্রশ্ন ওঠে না। এবং গুলশানের পোস্টাল কোড 1212। ঠিক আছে, আমি একটু বড় ডাক্তারের কাছে যাবো। স্যার আমি এটা করে নিতে পারবো পরবর্তীতে আফটার টাইম নাকি? করেন, কোনো সমস্যা আছে? আমি চাচ্ছিলাম যে আপনারা করলে আমি দেখতাম যে কার আচ্ছা কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমি দেখতে পারতাম। কিন্তু সবাই আজকে বসে বসে খোঁজ মেজাজে বসে আছে না, ও আরাম। আপনারা করলে আমি এটা দেখতে পারতাম।
এখন তো বায়ার তো এগুলোই দেবে কাজ, এই কাজগুলো যদি আমি না পারি, একটা বায়ার আমাকে একটা অপশন বলছে, আমি অপশনটা যদি খুঁজেই না পাই, কাজ কি কাজ করবো আমি? নাম দিলাম কি আর আইলো কি? এগুলো চেঞ্জ করে ফেলেন সবগুলো, একটা পরে 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 সব চেঞ্জ করেন। মাহবুবের স্ক্রিনটা কিছুক্ষণ পর থেমে থেমে দৌড় মারে। স্যার নেটের অবস্থা খারাপ। স্যার আমার স্ক্রিন অফ করে বিরক্ত হয়ে গেছি, স্ক্রিনের নেটের অবস্থা খুব খারাপ। এটা কি নেটের অবস্থা খারাপ নেই, আর পিসির অবস্থা ভালো না? কিছু নেই নেটের স্যার, যে আমি আমার বাসায় নাই, অন্য একজনের বাসা আছে, এখানে নেট প্রবলেম। ঠিক আছে, তাহলে অন্য সবার কি অবস্থা? কাইন্ডলি একটু আপনারা ইয়েতে আসেন, আমি কয়েকটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ছেড়ে দেবো। আপনার পাশাপাশি প্র্যাকটিস করেন, অন্য ব্যাচের সাথে কথা আছে, তাদেরকে আজকে অ্যাকুরেট টাইমে ক্লাস শুরু করে আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে 5টায়।